স্বাগত দীপ্ত সংবাদের সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। শুরু হবে বেলা 11টায়। সরকার ও বিরোধী দল নিজেদের অবস্থান জোরালোভাবে তুলে ধরতে নিচ্ছে আলাদা কৌশল। বিরোধী দল হিসেবে জামায়াত এই অধিবেশনে যোগ দিলেও রাষ্ট্রপতির ভাষণ বর্জন করতে পারে। ডেপুটি স্পিকারের পদ গ্রহণের বিষয়টিও স্পষ্ট করেনি দলটি। জুলাই গণঅভ্যুত্থানে সরকার পতনের ফলে দ্বাদশ জাতীয় সংসদ শেষ হয় মাত্র 7 মাসে। এরপর অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই সংসদ বসার আগেই আপাত দৃষ্টিতে দুই মেরুতে অবস্থান করছে সরকার ও বিরোধী দল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি, তবে বিরোধী দল জামায়াত এ শপথ নিয়েছে। এমন পরিস্থিতিতে বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। রেওয়াজ অনুযায়ী প্রথম দিন রাষ্ট্রপতি ভাষণ দেবেন, তবে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশনের আনুষ্ঠানিকতা শুরু হবে স্পিকারের আসন শূন্য রেখে। সরকারি দল বলছে, প্রথম অধিবেশনে বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হবে। সংসদে যাচাই বাছাইয়ের জন্য উত্থাপন করা হবে অন্তর্বর্তী সরকারের জারি করা 133টি অধ্যাদেশ। সংসদে যে সমস্ত অর্ডিন্যান্সগুলো প্লেস করার কথা, উত্থাপন করার কথা 133টি অধ্যাদেশ আইনমন্ত্রী উত্থাপন করবেন এবং এরপরে রাষ্ট্রপতির ভাষণ হবে। তার আগে সংসদের কয়েকটি কমিটি নির্বাচিত হয়, যেমন বিজনেস অ্যাডভাইজরি কমিটি, যেটা কার্য উপদেষ্টা কমিটি বলে, সেটা সংসদ কমিটি সহ আরও কয়েকটি কমিটি হবে। রাষ্ট্রপতির ভাষণের পরে সেদিন মুলতবি হবে। এরপরে আমাদের সিদ্ধান্ত মাফিক যেটা কার্য উপদেষ্টা কমিটির বৈঠকটা তারপরের দিন অনুষ্ঠিত হবে। এদিকে ডেপুটি স্পিকার নির্বাচনে বিএনপির আহ্বানে সাড়া দেয়নি জামায়াত। দলটির নেতারা বলছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বাদ দিয়ে অন্য কোনো প্রস্তাব জামায়াত গ্রহণ করবে না। জুলাই জাতীয় সনদ অনুযায়ী যে দুটো ডেপুটি স্পিকার হবে, উচ্চকক্ষে এবং নিম্নকক্ষে, এই দুইটাই কিন্তু বিরোধী দলের জন্য। এটা বিরোধী দলকে অফার করার কিছু না। এই প্রস্তাবটা বিরোধী দল নেবেন কিনা সেটা আলোচনা করে দেখা হবে। যদি জুলাই জাতীয় সনদ আলোচনায় না আসে, তাহলে অন্য কোনো প্রস্তাব আমার জানা মতো গ্রহণ করা হবে না। এই ব্যাপারে যদি কোনো ধরনের কোনো গড়িমসি করা হয়, তাহলে বিরোধী দলীয় সংসদ সদস্যরা এই ব্যাপারে সংসদে শক্ত ভূমিকা রাখবেন। 12, 15 ও 16 মার্চ অধিবেশন চলার পর ঈদ উল ফিতর উপলক্ষে 13 দিনের জন্য সংসদ মুলতবি রাখার কথা রয়েছে। সংবিধান সংস্কার পরিষদের শপথ এবং রাষ্ট্রপতির ভাষণ ঘিরে রাজনৈতিক টানাপোড়েনের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে নতুন সংসদের যাত্রা। বিশেষজ্ঞরা বলছেন, সংসদকে সক্রিয় রাখতে সরকার এবং বিরোধী দলের কার্যকর অংশগ্রহণ জরুরি। এখন দেখার অপেক্ষা আসন্ন সংসদ অধিবেশন ঘিরে জাতীয় ইস্যুগুলো কতটা গুরুত্ব পায়। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। দর্শক, এ বিষয়ে জানাতে সংসদ ভবন প্রাঙ্গণ থেকে যুক্ত আছেন সহকর্মী রুবায়েত হাসান। কথা বলবো তার সাথে। রুবায়েত, আর ঠিক 1 ঘন্টা পরেই শুরু হচ্ছে সংসদ অধিবেশন। সংসদ সদস্যরা কি আসতে শুরু করেছেন? আর স্পিকার নির্বাচনের বিষয়েও কোনো তথ্য থাকলে আমাদের জানাবেন। একদমই 1 ঘন্টারও কম সময় বাকি রয়েছে। আজকে একটি ঐতিহাসিক দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছিল আসলে 13 তারিখ। তার বিধান অনুযায়ী, সংবিধানের বিধান অনুযায়ী 1 মাসের মধ্যে আজ সেই 12 মার্চ সংসদ অধিবেশন, প্রথম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের। এবং জাতীয় সংসদের মনোনীত যে সংসদ সদস্যরা তারা কিন্তু এর মধ্যে আসতে শুরু করেছেন এবং কড়াকড়ি রয়েছে, নিরাপত্তার এক ধরনের বেড়াজাল রয়েছে। এই সংসদ অধিবেশনটি ঘিরে কিন্তু এক ধরনের চাপা উত্তেজনাও রয়েছে, কারণ আপনি জেনে থাকবেন যে মহামান্য রাষ্ট্রপতির ভাষণ থাকে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে। সেই ভাষণটি ইতিমধ্যেই যারা বিরোধী দলে আসনে বসেছেন, জামাত জোট, অর্থাৎ আমি এনসিপি এবং জামাত ইসলামীর কথাই বলছি, তারা কিন্তু ইঙ্গিত দিয়েছেন যে এনসিপির যিনি প্রধান রয়েছেন নাহিদ ইসলাম, তিনি বলেছেন যে তিনি শুনতে চান না এই রাষ্ট্রপতির ভাষণ। তো রাষ্ট্রপতির ভাষণ ঘিরে এক ধরনের বলা যায় যে উত্তেজনা রয়েছে। এই উত্তেজনার মধ্যেই আজ ঘণ্টাখানেক পর এই জাতীয় সংসদের প্রথম অধিবেশনটি বসছে। এই অধিবেশনের শুরুতেই যে উত্তাপের আভাস পাওয়া যাচ্ছে সেটি রাষ্ট্রপতির ভাষণ ঘিরেই। এছাড়া কিন্তু ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদে জুলাই জাতীয় সংসদের সংবিধান
সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবনার প্রশ্নে বিতর্ক ও উত্তাপ ছড়াতে পারে। যেমন গতকাল দীপ্ত টেলিভিশনের টক শোতে এসেছিলেন হান্নান মাসুদ, এনসিপির প্রতিনিধি, তিনি সংসদ সদস্য, একই সঙ্গে শহীদুল ইসলাম বাবুল, তাদের সঙ্গে কথা হচ্ছিল। তারা বলছিলেন যে দ্বাদশ কিংবা একাদশ কিংবা দশম জাতীয় সংসদের মতো এই সংসদটি নয়। এই সংসদটিতে গঠনমূলক সমালোচনা হবে সংবিধানের আলোকে বিতর্ক এবং জনগণের জন্য আসলে এই সংসদ কাজ করবে, এমন বার্তা দেওয়া হচ্ছে। অর্থাৎ বিগত 3টি সংসদে আমরা যেমনটি দেখেছিলাম যে গৃহপালিত বিরোধী দল কিংবা সরকার একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল, এবার কিন্তু এমনটি নয়। তো কড়াকড়ি রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে, এবং সংসদের যারা সদস্য তারা আসতে শুরু করেছেন। সবাইকেই আসলে নিরাপত্তার বেড়াজাল ভেদ করে এই জাতীয় সংসদ ভবনে প্রবেশ করাচ্ছেন আইন রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আর একটা বিষয়ে কিন্তু এখন পর্যন্ত বলা যায় যে সংসদের স্পিকার এবং ডেপুটি স্পিকার কে হবেন সেই বিষয়টি সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি নির্বাচিত করবেন তাদের। এখন পর্যন্ত সেই তথ্য পাওয়া যায়নি, তবে আলোচিত কিছু নাম রয়েছে। বিএনপির যারা জ্যেষ্ঠ সদস্য রয়েছে, ডক্টর মঈন খান, আলতাফ হোসেন চৌধুরী সহ যারা রয়েছেন, তাদের নাম আলোচনায় রয়েছে। তবে এখন পর্যন্ত গণমাধ্যমে তাদের স্পিকার বা ডেপুটি স্পিকারের নামের গ্রহণযোগ্য সূত্রে তাদের নাম আমরা পাইনি। এই যে এইভাবেই আসলে আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরার ফ্রেমে যে এইভাবেই কড়া নিরাপত্তার বেষ্টনী ঘিরে যারা সংসদ সদস্য তারা জাতীয় সংসদে প্রবেশ করছেন। আরেকটি বিষয়, এই সংসদ অধিবেশন কিন্তু ঈদের আগে আরও 2 থেকে 3 দিন চলবার কথা রয়েছে, আপনি যেমনটা খবরে বলছিলেন। সব মিলিয়ে আজ সংসদের প্রথম অধিবেশন। এক ধরনের বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের উত্তেজনা রয়েছে, উত্তাপ রয়েছে। সংসদ সদস্যরা আসছেন, ফুল পার্লামেন্ট হবে এমন ধারণা করা হচ্ছে। এবং প্রথম দিনই যেমন গতকাল হান্নান মাসুদ আমাকে জানাচ্ছিলেন যে কোনো মতের বিপক্ষে বা তাদের কোনো কিছু যদি দাবি দেওয়া বা তাদের বলবার ভাষা যদি না থাকে তাহলে আসলে ওয়াকআউটও দেখা যেতে পারে। তো একটি আলোচিত সংসদের অপেক্ষায় রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপনি জানেন 12 ফেব্রুয়ারি ভোট হয়েছিল। 13 ফেব্রুয়ারি রাতে গেজেট প্রকাশ করা হয় ফলাফলের। ভূমিধস বিজয়ে সরকার গঠন করে জাতীয়তাবাদী দল বিএনপি। এরপরেই কিন্তু বিধি অনুযায়ী 1 মাস পরে আজ প্রথম অধিবেশন বসছে। শক্ত বিরোধী পক্ষ বলা হচ্ছে। বিএনপির কয়েকজন রাজনীতিবিদের সঙ্গে আমি কথা বলেছি, তারা বলছিলেন যে এবারের সংসদে জামাত এবং এনসিপির যারা সংসদ সদস্য রয়েছেন তারা বলিষ্ঠ নেতৃত্বে দেশ এগিয়ে নিতে সরকারের সমালোচনা করবেন, এটি তারা বিশ্বাস করেন। সরকার একটি কার্যকর সংসদ বা পরিচালনা করবে এমন একটি আভাস পাওয়া যাচ্ছে। তো আর কিছুক্ষণ পর হয়তো সেই অধিবেশনটি বসবে, বাড়তি তথ্য তখন জানাতে পারবো। জি, সংসদ ভবন থেকে ছিলেন রুবাইত হাসান। হাসান, আপনাকে ধন্যবাদ। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের 13তম দিনে এসে সংঘাত বন্ধে 3টি শর্ত দিয়েছে ইরান। স্থানীয় সময় বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই ঘোষণা দেন। শর্তগুলো হলো, যুদ্ধ বন্ধ করতে হলে ইরানের বৈধ অধিকারের স্বীকৃতি দিতে হবে, চলমান যুদ্ধের ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ প্রদান এবং ভবিষ্যতে ইরান আর কোনো আগ্রাসন যেন না হয় তার আন্তর্জাতিক নিশ্চয়তা। এসব শর্তের বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি যুদ্ধবাজ ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এদিকে ওমানের সালালাহ বন্দরে জ্বালানি ডিপোর একটি ট্যাঙ্কে এবং বাহরাইনের উত্তরাঞ্চলে একটি জ্বালানি ট্যাঙ্ক লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। এছাড়া ইরাকের আলফাও বন্দরে 2টি বিদেশি তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরক বোঝাই নৌযানের মাধ্যমে হামলা হয়েছে। এতে একজন নাবিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির সেনাবাহিনী। এই ঘটনায় ইরাকের সব জ্বালানি বন্দরের কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। আলোচিত হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কারগুলোকে নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি যুক্তরাষ্ট্র 172 মিলিয়ন ব্যারেল তেল বাজারে ছাড়বে বলেও জানান তিনি। এই ছিল দীপ্ত সংবাদে। পরবর্তী সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।